যেগুলো আওয়ামী লীগের দিবস, দলীয় দিবস বা অগুরুত্বপূর্ণ দিবস, সেগুলোকেই শুধুমাত্র বাতিল করা হয়েছে। মানে আবারও সেই প্রশ্নটি আসে, 7ই মার্চ, 4ঠা নভেম্বর সংবিধান দিবস, 15ই আগস্ট না হয় বাদ দিলাম, বা বাকি দিবসগুলো একদমই বাদ দিলাম। মানে এই দিবস দুটি অন্তত, এগুলো কি করে আওয়ামী লীগের দিবস হয় এবং অগুরুত্বপূর্ণ কতটা হয়? কারণ যেখানে আছে আসলে গ্রন্থাগার দিবস, চা দিবস, এরকম আমি দেখছিলাম 79 থেকে 80টা জাতীয় দিবস আছে, তার মধ্যে এই দিবসগুলোকেই অগুরুত্বপূর্ণ মনে হলো। এই দিবসগুলোকে অগুরুত্বপূর্ণ কেন মনে হলো সেই ব্যাখ্যা তারা দিবেন। আমি বলছি এই দিবসগুলোকে আওয়ামী লীগ তার আওয়ামী লীগের দিবস বানিয়ে ফেলেছিল, যেমন ভাবে মুজিব দিবস পালন করে আমরা মেনে নিয়েছি, আমরা মেনতে বাধ্য হয়েছি। আমরা কোনো কথা বলেছি, আমরা কোনো কথা বলতে পেরেছি? এখনো বলবো না, আমরা এখন কথা বলছি, এখন সবাই বলছে না, এখন কথা বলছি আমরা। আর আপনি আমার কাছ থেকে আর কি খোলামেলা কথা শুনতে চান? বলেন, প্রশ্ন করেন, আমি সবকিছু খোলামেলা। এটাই তো বলছি যে খোলামেলা ভাবে আওয়ামী লীগ বলেছে এটা আমার, আমরা এখন আওয়ামী লীগ বলেছে না, আওয়ামী লীগ বলেছে না, আওয়ামী লীগ ওই দিবসগুলোকে কলুষিত করেছে, দূষিত করেছে। কলুষিত দূষিত করা একটা দিবসকে আরেকটা সরকার আসবে, ছাত্র জনতা, যে ছাত্র জনতাকে আপনি ওই দিবসগুলোর কথা বলে দিবসের স্লোগান দিয়ে হত্যা করেছেন, সেই ছাত্র জনতার কাছ থেকে আপনি প্রত্যাশা করবেন যে সেই ছাত্র জনতা ধর্ম প্রচারকের মতো কথা বলবে? এটা আপনি প্রত্যাশা করতে পারেন, কিন্তু বাস্তবে ঘটবে। আচ্ছা, আপনি মনে করছেন এটি যৌক্তিক? যদিও ইউনেস্কো বলেছে 7ই মার্চকে তারা আসলে ওয়ার্ল্ড হেরিটেজে দিচ্ছে, কিন্তু আমরা আসলে সেটিকে এখন আর মানতে রাজি হচ্ছি না।